দ্বিতীয় দিন সকালবেলা বেরিয়েছি শহরের চারপাশ ঘুরে দেখব বলে। ये क्या है भैया, ये क्या है? शेल रोटी। और ये मालपुआ। हाँ, मालपुआ। अच्छा मालपुआ। ये तो मीठा होगा। तो ये पूरी पूरी है। अच्छा, और ये वो क्या है? जलेबी। जेली जलेबी। जलेबी। अच्छा जलेबी। ये वाला क्या है? ये वाला ये वाला स्वारी, वो भी मीठा है? मीठा नहीं है तो एक एक करके दे दीजिए ना। ऐसे खाएगा ये स्वाद है ना। हाँ, अच्छा। और ये पूरे बॉर्डर। हाँ, पूरे बॉर्डर। अच्छा वो क्या है? पीठा है। पीठा। अच्छा वो पीठा है। हाँ, और ये एक दे दीजिए। ये मीठा है क्या? मीठा नहीं, पूरी है। अच्छा अच्छा, बस। कितना हुआ? 40-50। রাস্তার ধারে সামান্য ফাঁকা জায়গায় ওনারা বসেছেন। সকালবেলা এগুলো চায়ের সাথে খায়, মুচমুচে নোনতা মিষ্টি স্বাদের। আমরা কাঠমান্ডুর থামেলে আছি। জায়গাটা পুরনো, চারপাশ জুড়ে যেন ইতিহাসের ছড়াছড়ি। হাঁটতে হাঁটতে এই বাড়িটায় ঢুকে পড়লাম। সবে সূর্যের আভা রাস্তায় পড়েছে। ঠান্ডা এখনো রয়ে গেছে। স্থানীয় মানুষেরা অলস সকাল কাটাচ্ছে যেন। এটা নেপালের বিখ্যাত দরবার স্কোয়ার। স্থানীয়দের অহরহ যাতায়াত, তবে অন্য দেশের জন্য টিকিট লাগবে। ভারতীয় হলে 500 টাকা জনপ্রতি। মূল কাঠামো তৃতীয় শতাব্দীতে তৈরি শুরু হলেও অনেক পরে এই মন্দিরগুলো তৈরি করা হয়। বাইরের দিকের মন্দিরগুলো ষোড়শ শতকে মল্ল রাজার আমলে বানানো হয়। সে হিসেবে এগুলোর বয়স 400 বছরের বেশি। এখানকার স্থাপত্য রীতি নেওয়ার আর্কিটেকচারের মধ্যে পড়ে, যাতে একসাথে দেখা যায় পাগোডা, স্তূপা, শিখারা, চৈত্যা ও অন্যান্য কিছু বৈশিষ্ট্য। নেপালের একাধিক মন্দিরের মধ্যে এই রীতি দেখা যায়। 25শে এপ্রিল 2015 সালের ভূমিকম্পে এই জায়গার ব্যাপক ক্ষতি হয়, কিন্তু এখন কি সুন্দর লাগছে। অত্যন্ত দক্ষতার সাথে মন্দিরগুলো সংস্কার করা হয়েছে, বোঝাই যাচ্ছে। বর্তমানে এই জায়গায় রয়্যাল প্যালেস হিসেবে ব্যবহার করা হয় এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে। এই মন্দিরটা হলো শ্রী তানা দেবী তারিণী ভবানী টেম্পল। মন্দিরের গেটগুলো বন্ধ রয়েছে, তবে শান্ত স্নিগ্ধ একটা অ্যাম্বিয়েন্স।
এখানে প্রত্যেকটা স্থাপত্য সত্যি দেখার মতো, মানে মন্দিরের গায়ের যে কাজগুলো। টিকিট কেটে ভিতরে ঢুকলে 3টে ঘন্টা রাখতেই হবে। আমরা বাইরে থেকে দেখতেই আধ ঘন্টা থেকে 40 মিনিট কাটিয়ে দিলাম। সকাল সকাল এলে দোকানপাটের ভিড়টা থাকে না, একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে নেওয়া যায় আর কি। কাঠমান্ডুতে মোট 3টি দরবার স্কোয়ারের এটা একটা। এটা একটা প্যাগোডা বা স্তূপা, এবং এখানে এর ঠিক সামনেই আমরা খেতে বসেছি শ্রীগাল লাফিং সেন্টার। এটা লাফিংই পাওয়া যায় এখানে, মেনলি বিভিন্ন ধরনের লাফিং, মানে স্তূপার সামনে এখানে দর্শনীয় স্থান দেখতে দেখতে গরম গরম খাবার। তো এই আমরা অর্ডার করেছি মোড়া চাউমিন, তাতে কিমা দেওয়া, আর লাফিং এতক্ষণে পেটের ভিতর চলে যাচ্ছে হাসতে হাসতে। হিমাচলে প্রথম লাফিং খেয়েছিলাম, তারপরে এখানে নেপালে এসে আমরা লাফিং পেয়ে গেছি। ওর ভিতরে ওই কি বলে আমরা যেটা ছোটবেলা খেতাম, হ্যাঁ ওয়াই ওয়াই বা চিকেন ওয়াই ওয়াই নাকি সেটা রয়েছে, আর খেতে ঝাল ঝাল। এটা কিন্তু একদম ঝাল ঝাল, এটা ইয়েলো লাফিং, বেশ স্পাইসি। হ্যাঁ এটাকে লাফিং। আমাদের ব্রেকফাস্ট হলো, মানে মিলিয়ে ঝুলিয়ে আমরা অনেক কিছু খেয়েছি, লাফিং থেকে শুরু করে চাউ চাউ সামদেকো, তারপরে কিমা নুডলস খাওয়ার পর এবারে শেষ পাতে কফি, গরম গরম কফি। আর এই প্যাগোডার সামনে, প্যাগোডার জায়গাটা কিন্তু বেশ জমজমাট জায়গা, মানে
এখানে যতগুলো খাবার জায়গা রয়েছে, এখানে আজকে রবিবার কিন্তু আজকেও দেখছি সব স্কুলের স্টুডেন্টরা আছে, বসে এখানে খাচ্ছে প্রত্যেকে। এখানে একদম কচি কাচাগুলো প্রত্যেকে নিজেদের মতোই রয়েছে, খেলছে ধরছে, বেশ কি বলবো, এটা গুড ফিলিং টাইপের ব্যাপার। আর তার সঙ্গে গরম গরম এই কফি কমপ্লিট করে দিচ্ছি। থামেলির ছেত্রপতি চকের কাছে এই হোটেলে উঠেছি আমরা। দুটো রুম মিলিয়ে 2700 নেপালি টাকা পড়েছে। হোটেলের বিস্তারিত রিভিউ আগের পর্বে আছে, প্রয়োজনে দেখতে পারেন। গুগল ম্যাপ দেখে অলিগলি ধরে হেঁটে চলেছি, যাচ্ছি বাস ধরতে। রাস্তার ধারে এই মন্দির। একটা জিনিস খেয়াল করলাম, এই অঞ্চলে রাস্তার অলিতে গলিতে কোনো না কোনো মন্দির চোখে পড়ছে। আমরাও দাঁড়িয়ে পড়ছি, মন দিয়ে দেখছি। পনেরো মিনিট হেঁটে এই জায়গায় এলাম। শহরের একদম ভেতরে বাস চলে না, বড় রাস্তায় বাস চলে। এটা বিশ্বজ্যোতি মলের সামনে। বাস ধরে যাব গোশালা চকের কাছে। এটা বেসরকারি বাস, বাসের নম্বর কিন্তু নেই। ধর্মশালায় আমরা আজকে রাতটা থাকবো। তো এখানে রেটটা খুব রিজনেবল, মানে নেপালি কারেন্সিতে এখানে এক একটা রুম, মানে অ্যাটাচ বাথরুম যে রুমগুলো আছে সেগুলো 800 টাকা করে। সেটা বড় বেডের রুমও হতে পারে আর সিঙ্গেল বেডের রুমও 800 টাকা করে। আর যদি নন অ্যাটাচড বাথরুমওয়ালা রুম নিতে হয় তাহলে 500 থেকে 600 এরকম। আর এখানে ওই রাত 10টার মধ্যে ঢুকে পড়তে হয়। আর যত হয়, মানে ধরুন যত টাকা চার্জ, সেই চার্জের ডাবল টাকা দিতে হয় কাউন্টারে। আর তারপর যখন ধরুন চাবিটা ফেরত দেবেন তখন ওই বাকি টাকাটা, এক্সট্রা টাকাটা ওটা ফেরত দিয়ে দেবে। গোশালা চকের একদম সামনেই এই মারোয়ারি সোসাইটি। ডম থেকে সিঙ্গেল বেডেড রুম সবই এখানে আছে, প্রচুর রুম আছে। জায়গাটা মোটের উপর পরিষ্কার, সকালে গরম জলের ব্যবস্থাও আছে। এখানে ভেজ থালি 120 টাকা। সস্তায় খাবার জন্য এটাই বেস্ট বলা যায়। এই যে চারমাথার মোড়টা, এই চারমাথার মোড়টা হলো অ্যাকচুয়ালি গোশালা চক। পুরো এরিয়াটাই গোশালা। তো তার মধ্যে এই গোশালা চক, এই গোশালা চকের ঠিক এই দিকেই হলো এই মারোয়ারি ধর্মশালা। আর আমরা এখান থেকে অ্যাকচুয়ালি বাস ধরবো, বাস ধরে বৌদ্ধ স্তূপা যাবো। তো অ্যাকচুয়ালি বাস এখানে বেশ ঘন ঘন রয়েছে, কিন্তু ওই নাম্বারগুলো আমরা পড়তে পারছি না, নেপালি ভাষায় সব লেখা আছে। নাম্বার পড়তে পারছি না বলে বুঝতে পারছি না যে কোনটা উঠবো। তো ওই নেপালি ভাষায় লেখাগুলো যতটা পাচ্ছি পড়ছি, পড়ে পড়েই আমরা উঠছি। সব গুগলে তো নেই, তাহলে তো হয়েই যেত। তো এখানে জিজ্ঞাসা করে আমরা বাসে উঠবো। এখন বৌদ্ধ স্তূপা যাবো, আর তারপরে পশুপতি যাব। পশুপতি বিকেল 5টা থেকে আবার খোলা 8টা অবধি। সকালে যে খোলার টাইমিংটা ছিল ওটা আমরা ক্রস করে ফেলেছি। तो এটা আপাতত আজকের প্ল্যানিং। भैया बुद्धा स्तूपा जाना है, तो इधर से बस स्टॉप किधर है? सामने? अच्छा, उधर से कौन सा बस पकड़ना होगा? বাসের ব্যাপারটা এখানে একটু খটোমাটো, কারণ কেউ পরিষ্কার করে কিছুই বলছে না। बुद्धा स्तूपा जाएगा, बुद्धा स्तूपा जाएगा, बुद्धा स्तूपा, बुद्धा स्तूपा, स्तूपा, हाँ स्तूपा, बुद्धा स्तूपा नहीं, বুদ্ধা স্তূপা আর শুধু স্তূপা আসলে আলাদা জায়গা। बुद्धा स्तूपा, बुद्धा स्तूपा, बुद्धा स्तूपा, हाँ स्तूपा, स्तूपा,
স্তূপা বলতে বুদ্ধা স্তূপা কেনা যায় না কিন্তু আমাদের ডেস্টিনেশন আসলে বৌদ্ধা। আমাদের বলার ভুলেই হয়তো কন্ডাক্টর বাসে উঠিয়ে দিল। আরও একটা ব্যাপার বলে রাখি, বাসের ভাড়ার ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন, বেশি ভাড়া চাইছে প্রত্যেকবার। ভুল বাস স্ট্যান্ড বলে আসলে আমাদের এই জায়গায় নামিয়ে দিল। এটাও একটা স্তূপা, নাম চারুমতি স্তূপা। এই চারুমতি আসলে ইন্ডিয়ান এম্পারার অশোকার মেয়ে। এই স্তূপা কোন সালে তৈরি হয়েছে তা জানা গেল না। চারুমতি তার জীবদ্দশায় এই স্তূপা নির্মাণ করেন। চারুমতির আসলে বিয়ে হয় এই কাঠমান্ডুতে, নেপালি প্রিন্স দেবাপালা ক্ষত্রিয়ার সঙ্গে। এই প্রেইং হুইল ক্লকওয়াইজ ঘোরানোর রীতি, প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে থাকেন মানুষজন। এখান থেকে আরো 2 কিলোমিটার বাসে করে গেলে পৌঁছাবো বৌদ্ধা বাস স্টপে। বুদ্ধা স্তূপা যে মেন গেট, বুদ্ধা স্তূপার মেন গেটের একদম পাশেই ইয়াক রেস্টুরেন্ট, ছোট্ট রেস্টুরেন্ট। তো এখানে সব রকমের খাবার আছে দেখছি, মোমো, বাফ মোমো, ভেজ মোমো, চিকেন মোমো সবই আছে। ওই মোটামুটি 120 থেকে 220 রেঞ্জের মধ্যে রয়েছে। ওদিকে থেনটুক রয়েছে, থেনটুকও ওই ভেজ এগ চিকেন মিক্স সবই রয়েছে 150 থেকে 220 রেঞ্জে। আর স্ন্যাক্সের মধ্যে বাফ চিলি, সুকুতি, বাদাম সাদেকো, আরও অনেক কিছু রয়েছে, লাফিংও রয়েছে। আর এদিকে অমলেট ফমলেট রয়েছে, ওয়াই রয়েছে, সঙ্গে স্যুপ রয়েছে। কেউ যদি একদম ঠান্ডার মধ্যে স্যুপ খেতে চায়, আমাদেরও একটু স্যুপ খেতে ইচ্ছে করছে, দেখি। আচ্ছা, নুডলস রয়েছে, ওই কিমা নুডলস রয়েছে বিভিন্ন, 210 থেকে শুরু, 310 অব্দি ওদের রেঞ্জ। আর থুপকা রয়েছে, থুপকা ওই ভেজ থুপকা 130-এ শুরু, আর মিক্স থুপকা 195, তার মাঝখানে 10-20 টাকার তফাৎ। মিক্স চাউমিন এসে গেছে, তো মানে প্রচুর খিদে পেয়েছে, মিক্স চাউমিনটা আসতে না আসতে ঝাঁপিয়ে পড়েছে অলরেডি। তো এটা মিক্স বলে যা যা রয়েছে আর কি, ডিম রয়েছে, বাফ রয়েছে, চিকেন রয়েছে। এখানে খুব একটা পর্ক পাচ্ছি না, এটা আমাদের আপাতত আফসোস রয়েছে। আর নুডলসগুলো এই মোটা মোটা নুডলস, মানে আমার মোটা নুডলস ব্যক্তিগতভাবে ভালো লাগে না, বাট মোটা মোটা সব নুডলস ভালো করে ফ্রাই করেছে, কিন্তু গাজর আর পেঁয়াজ ছাড়া আর সেরকম কোনো সবজি এখানে দেখতে পাচ্ছি না আমি। সো ওভারঅল ভালো। এটা হলো সুকুতি, এবং সুকুতি হলো, এটা সুকুতি হতে পারে, সুকুতি হতে পারে, আমার প্রোনাউন্সিয়েশন নিয়ে আমি পুরোটা শিওর না, সুকুতিই বলছি। এটা সুকুতি। সুকুতি হলো বেসিক্যালি এটা বাফকে খুব কড়া করে ভেজে, এখানে অনিয়ন আছে, তারপরে কিছু ঘাস পাতা আছে, ধনে পাতা আছে আর কি, স্প্রিং অনিয়ন্স রয়েছে, সেগুলো দিয়ে ভালো করে আর কি সটে করা। ব্যাপারটা খুব স্পাইসি হবার কথা, কিন্তু বিষয়টা হলো পরিমাণ যা এসেছে, সেই পরিমাণটা নিয়ে আমার মনে হচ্ছে খুব শিশুসুলভ পরিমাণ, এখানে একটা মানুষই খেতে পারবে ঠিক করে। ব্যাপারটা হলো আমার আর একটা দাঁত লাগবে আর এক বাটি, খুব শক্ত, চিবনে যাচ্ছে না, ব্যাপারটা খুবই শক্ত, আমি এতটা শক্ত এক্সপেক্ট করিনি। এটা সেই বিখ্যাত বৌদ্ধ স্তূপা, টিকিট কেটে ঢুকতে হয়। মেনলি এখানে সার্ক কান্ট্রির জন্য 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকেই ভিতরে, মানে বিশাল বড় এরিয়া জুড়ে এই স্তূপাটা। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট মতো রয়েছে, সেই রেস্টুরেন্টে বসে ওখান থেকেও পুরো এই স্তূপাটার ভিউটা পাওয়া যায়। এছাড়া এই চারদিকে ছোট ছোট প্রচুর দোকান রয়েছে, তবে কোনো কিছু কেনার কথা আমি খুব একটা ভাবতে পারছি না, কারণ আমি একটা জাস্ট ম্যাগনেট জিজ্ঞাসা করলাম, যেটা বাইরে 150 টাকা বলছিল, মানে নেপালি কারেন্সিতে 150 টাকা বলছিল, সেটা এখানে 250 টাকা। তো
আমাদের এখানে ধুনোর মতো এগুলো, দেখে মনে হলো পাইন গাছের পাতা। এই স্তূপা তৈরির সাল নিয়ে মতভেদ আছে। কেউ বলেন 600 AD, আবার কেউ নেপালি স্লিচ্ছাভিকিং শিবাদেবা তৈরি বলেন, অর্থাৎ 590 থেকে 604 CE। বর্তমানে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। জায়গাটা যে কতটা বিশাল সেটা মানে ভাবনার বাইরে, মানে এতক্ষণ নিচ থেকে দেখছিলাম তো অবশ্যই নিচ থেকে ওটা বিশাল লাগছিল। এখন আমরা উপরে উঠে এসেছি এবং এখানে হেঁটে ঘোরার জায়গা রয়েছে। তো মানে এখান থেকেও কি বিশাল লাগছে, প্রচন্ড উঁচু এবং বিশাল তার আকার। এবং এই যে ফ্ল্যাগগুলো অবশ্যই মানে আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। এই ফ্ল্যাগগুলো দিয়ে যখন সাজিয়েছে চারদিকটা, মানে অসাধারণ একটা ভাইব আসছে। আর এই গোল করে এরকম ভাবে সকলে ঘুরছে। এটা পর্ক পাও, 200 টাকা প্রতি পিস, খুবই সফট। এখানে খাবার বেশ ভালো, দাম একটু বেশি কিন্তু খাবারের গুণমানও সেরকম। এই মনাস্টারি স্তূপার পাশেই, একই টিকিটে ঘুরে দেখে নেওয়া যায়। মানুষের বিশ্বাসের ভক্তি দিয়ে জায়গাগুলো ভরে উঠছে। কত রকমের মানুষ, কত জায়গার মানুষ। দিন শেষ হতে চলেছে, ভিড় অবশ্য কমেনি। আমরা এই জায়গা থেকে পরের ডেস্টিনেশনে যাব, তবে সেটা থাকবে ঠিক পরের পর্বে। সন্ধ্যার পশুপতিনাথের দর্শন আর সন্ধ্যারতি। এবং অবশ্যই পুরো মন্দির ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। রাতের আলো আধারের মধ্যে অদ্ভুত এক ব্যাপার। সাথে আরেক মন্দিরের গল্প শোনাবো। আমরা যেখানে আছি তার ঠিক পাশেই এই মন্দির। টুরিস্টের ভিড় ঠিক নেই। সব নিয়ে দেখা হচ্ছে ঠিক পরের এপিসোডে। ও হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।